আল্লাহর খুশিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দা দেখবে, যখন আল্লাহ রাব্বুল আলামিন মাইস হন, তখন আল্লাহ রাব্বুল আলামিন একটি হাসি দেন। দলিল সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 181 নম্বর হাদিসের বর্ণনা। মোট হাদিস সংখ্যা হবে 4341। মোট হাদিস সংখ্যা হবে আর-সিলসিলাতুস সহিহা ওয়া দাঈফা ইমাম নাসরুল আলবানীর লেখক, যার হাদিসের মধ্যে এসেছে 1052 নম্বর হাদিস। মোট হাদিস সংখ্যা হবে 4704 নম্বর হাদিস হবে। عن عمه أبو رزين رضي الله تعالى عنه قال حضرت أبو رزين رضي الله تعالى عنه বর্ণনা তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم يا নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ওয়াহিক রাব্বুনা মিন কুনুতি ইবাদিহি ওয়া কুরবি গায়রিহি। যখন আল্লাহর বান্দা সামান্য বিপদে হতাশ হয় এবং বিপদ থেকে কেটে ওঠার জন্য ভিন্ন করে নৈকট্য হাসিল করে, তখন আমাদের প্রভু তার এই চরণে হাসতে থাকেন। ওয়া কুলতু ইয়া রাসূলুল্লাহ, সাহাবাগণ জিজ্ঞাসা করতে লাগলেন, হে আল্লাহর রাসূল, আওয়াদহাকুর রাব্বান, মহান প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন কি হাসেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম। হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হাসেন। কুলতু লান নাযিমা মির রাব্বিকা ইয়াদহাকু খায়রা। সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনাকে সাক্ষ্য রেখে বলি, আমরা এই সমস্ত কর্মগুলো পরিত্যাগ করব না। যে সমস্ত কর্মগুলি করলে আল্লাহ রাব্বুল আলামিন হাসবেন, আমরা সেই সমস্ত কর্মগুলো পরিত্যাগ করব না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই হাসি থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা চাই। এই জন্য কোন ভাই যদি অন্য জনের কাছে গিয়ে প্রার্থনা করে, অন্য কোন কাছে যদি আশ্রয় নেয়, অন্য কোন কাছে যদি শিরক করে, এই শিরক আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন উপরে যে শিরক করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হাসি, এই হাসি আমরা এটা অর্জন করব না, বরং আমরা এই হাসি বর্জন করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে এই হাসি থেকে আমরা পানা চাই, আমরা এই হাসি থেকে আমরা আপনার এই হাসিটা আমরা চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার রহমত থেকে বঞ্চিত হই না। আল্লাহ তো আপনি বলেছেন পবিত্র কোরআন পাকের মধ্যে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দারে, তোমরা আমার রহমত থেকে তোমরা মাইস হইও না, ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমরা আমার রহমতের দিকে তোমরা সরে এসো। আমি হচ্ছে আল্লাহ, আমি তোমাদের সকলকে গুনাহ মাফ করে দেব। আল্লাহ আপনি তো বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে কারা বঞ্চিত হয়ে আসে, কোন সম্প্রদায় মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হয়ে এসে, কোরআন থেকে জানবো। ওয়ালা তাইয়াসু মির রাহমাতিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে শুধুমাত্র কাফের সম্প্রদায় মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে তারা বঞ্চিত হয়ে যায়। অর্থাৎ আমরা বুঝতে পারলাম এই হাসিটা আমরা বর্জন করবো না, মানে বরঞ্চ আমরা এই হাসিটা বর্জন করব। এবার আমরা জানবো এমন 9টি স্থান আছে, সেই স্থানে আল্লাহ রাব্বুল আলামিন খুশি ও হাসি দেন, এই হাসিগুলো আমরা অর্জন করবো ইনশাআল্লাহ। 2 নাম্বার, রাতের সালাতে বের পর আল্লাহ রাব্বুল আলামিন হাসে। সিদরাতে কেন্দ্র করে হাদিসটি বর্ণনা করা হয়েছে। দলিল সহিহুত তারগীব হাদিসের কিতাব, হাদিস নাম্বার 630 নম্বর হাদিসের বর্ণনা। ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, ইয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জগৎগুরু হাবিবুল্লাহ দু জাহানের বাদশা ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াদহাকু ইলা রাজুলাইন, এমন দুই ব্যক্তি আছে তাদের কর্মে আল্লাহ রাব্বুল আলামিন হাসেন। এক নম্বর হচ্ছে সেই ব্যক্তি রাজুলুন কামা ফি লাইলাতিন বারিয়াতিন মিন ফিরাশিহি ওয়া লিহাফিহি ওয়া দিসারিহি ফাতারাদ্দা। এক নম্বর সেই ব্যক্তি যেই ব্যক্তি শীতের রাতে লেপ কম্বল ছাড়ার পরে, সুন্দর করে বিছানা করার পরে, সেই এই সমস্ত সব ত্যাগ করার পরে সালাতের জন্য দাঁড়িয়ে যায়। আল্লাহু আযজা ওয়া জাল্লা লিমালাইকাতিহি ওয়া রাব্বুল আলামিন